আমাদের সমাজে এমন কিছু রীতি প্রচলিত আছে। দেখা যাচ্ছে একজন প্রেগনেন্ট মহিলা যখন তার 8 মাস শেষ হয়ে গেছে অথবা 8 মাস রানিং এরকম একটা পর্যায়ে তখন ওনারা এসে হোমিও ডাক্তার খুঁজেন যে এমন কিছু মেডিসিন আছে যে মেডিসিন খেলে ওনার আর সার্জারি লাগবে না, স্মুথ ডেলিভারি হবে। আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা এমন ওষুধ খুঁজছেন শেষ সময় এসে, শুধু তাদের জন্যই আমার কথাটা। আমাদের এমন কিছু ডাক্তার ভাই আছেন, ওনারাও মেডিসিন দিয়ে দিচ্ছেন যাতে প্রসব বেদনা বাড়ে এবং ডেলিভারি হয়ে যায়। কিন্তু আপনি যখন ওষুধ দিচ্ছেন বা ওই মহিলা যখন ওষুধ খাচ্ছেন, আপনি 100% শিওর থাকছেন যে আপনার নর্মাল ডেলিভারি হবে আর আপনার হসপিটালে যেতে হবে না। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনি সারা বছর হোমিও ডাক্তারের কাছে আসলেন না, হোমিও ওষুধ খেলেন না, শেষ মুহূর্তে এসে আপনাকে এমন একটা জাদুকরি মেডিসিন দিয়ে দিল, আপনার নর্মাল ডেলিভারি হয়ে গেল। আমি তাদেরকে বলবো অবশ্যই এমন কাজ করবেন না। কারণ যদি আপনার পেটের বাচ্চা উল্টা পজিশনে থাকে, তাহলে হোমিওপ্যাথি ওষুধ নিশ্চিন্তায় খেয়ে আপনি বসে থাকলেন, নর্মাল ডেলিভারি হয়ে যাবে, সিজার লাগবে না। তখন আপনি বিপদগ্রস্ত হবেন। পরে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবেন, সে সরাসরি অস্বীকার করবে সে আপনাকে কোনো ওষুধই দেয় নাই। কারণ আপনাকে সে কখনো কোনো প্রেসক্রিপশন দেন নাই, আপনার অবস্থা সে জানেন না, আপনার এই আল্ট্রাসাউন্ড রিপোর্ট সে দেখে নাই, বাচ্চার কন্ডিশন কি। সো আপনি ভুল করবেন, ডাক্তারও ভুল করবে, পরে একটা খুব বিশ্রী পরিস্থিতির সৃষ্টি হবে। সেই সব ক্ষেত্রগুলিতে আমি বলবো, আপনি যদি এরকম চিন্তাভাবনা করে থাকেন যে শেষ মুহূর্তে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে নর্মাল ডেলিভারি হবে, তাহলে শুরু থেকেই আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেন, হোমিওপ্যাথি ডাক্তারের আন্ডারে থাকেন। ডাক্তার সাহেব আপনার পুরা পিরিয়ডে অন্ততপক্ষে 3টা আল্ট্রাসাউন্ড করবেন, এবং আল্ট্রাসাউন্ড শুরুটাও যদি করার পরে দেখে যে আপনার বাচ্চা উল্টা পজিশনে আছেন, তখন ডাক্তার সাহেব আপনাকে মেডিসিন দিবে। আপনার বাচ্চাটা উল্টা পজিশন থেকে ঘুরে এসে ঠিক নর্মাল পজিশনে আসবে, এবং যত কিছু দরকার, ভিটামিন, আয়রন, যে ওষুধগুলি দরকার, সবই হোমিওপ্যাথি ডাক্তার আপনার সাপ্লাই দিবে। এবং সে কমপক্ষে 3টা আল্ট্রাসাউন্ড করবে শেষ পর্যন্ত আপনার অবস্থা দেখার জন্য। এবং শুধু এখানেই শেষ না, আপনি প্রেগনেন্ট হওয়ার পরে ডাক্তার সাহেব অবশ্যই আপনার কিছু ব্লাডও টেস্ট করবেন, কারণ ব্লাডে কোনো সমস্যা আছে কিনা সেগুলিও দেখবেন। দেখে উনি আপনার ট্রিটমেন্ট চালিয়ে যাবে। তাহলে আপনি ওইভাবে ট্রিটমেন্ট চালিয়ে যেতে পারেন এবং আল্লাহর উপরে ভরসা করে আপনি হোমিওপ্যাথির উপরে থাকতে পারেন, এবং হোমিওপ্যাথি ডাক্তারও সেইভাবে আপনার ম্যানেজমেন্ট করবে। কিন্তু আপনি শেষ মুহূর্তে এসে 10 দিন বাকি আছে বা 1 মাস বাকি আছে ওই পিরিয়ডে যে এই হোমিওপ্যাথি ওষুধ খাওয়া শুরু করলেন, এটা আপনিও করবেন না। এবং হোমিওপ্যাথি ডাক্তার ভাইদেরকেও আমি বলবো তাদের প্রতি আপনারা মেডিসিন অ্যাপ্লাই করবেন না। কারণ আপনি মেডিসিন অ্যাপ্লাই করলেন, এতে কোনো দুর্ঘটনা ঘটে গেল, আপনার নর্মাল ডেলিভারি হলো না, তাকে হাসপাতালে নিতে হচ্ছে, কিন্তু আপনি পুরা হোমিওপ্যাথির বদনাম করে ফেললেন। এই জন্য আপনারাও এসব ক্ষেত্রে মেডিসিন দেবেন না। এবং রোগীদের প্রতিও আমার রিকোয়েস্ট, আপনারা শেষ মুহূর্তে যে হোমিওপ্যাথি মেডিসিন খাবেন না। কারণ আর হাসপাতালে যেতে হবে, সেটা নর্মাল ডেলিভারি হোক আর সিজার যেটাই হোক না কেন, আপনি মন থেকে সিদ্ধান্ত নিয়ে রাখবেন ডেলিভারি কখনোই বাড়িতে করবেন না। অবশ্যই অবশ্যই আপনি হসপিটালে যাবেন, সেটা নর্মাল ডেলিভারি হোক আর সিজারিয়ানই হোক না কেন। কিন্তু আপনি ব্যবস্থাপনাটা হোমিওপ্যাথির উপরে ছেড়ে দিতে পারেন এবং হোমিও ডাক্তাররা আপনার ব্যবস্থাপনা দিবে। তবে ঠিক যতগুলা পরীক্ষা
করা দরকার উনি করবেন। এবং হোমিওপ্যাথিতে মেডিসিন আছে উল্টা বাচ্চা সোজা হয়ে যাওয়ার পজিশনটা, অর্থাৎ ছিল উল্টা, ওটা মেডিসিন দিলে সোজা হয়ে যাবে। তবে সেটা শুরু থেকে করতে হবে। আপনি শেষ বেলায় এসে একেবারে ডেলিভারির আগ মুহূর্তে এসে হোমিওপ্যাথি ওষুধ খাবেন আর হোমিও ডাক্তারে বদনাম করবেন, আপনারা সেখান থেকে বিরত থাকুন। শুরু থেকে ট্রিটমেন্ট নেন, ইনশাল্লাহ সুস্থ ডেলিভারি হবে। তবে সময় মতো নিতে হবে। আশা করি আমার বক্তব্যটা আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।